বলের স্পটটা দেখুন, এখান থেকে বলের যে সেকেন্ড স্পটটা, এই একটা লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, এবং যদি আমি দেখি তো থার্ড লাইন, এখান থেকে ফোর্থ লাইন, চারটে লাইন। তিনটে পয়েন্টের কথা আমি আবারও বলছি। এক নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম তিনটে যে প্রাইম পয়েন্ট আছে, সেই তিনটে প্রাইম পয়েন্ট আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। একজন আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আমি বলের লাইন বুঝতে পারছি না, আন্দাজে বল খেলছি, আন্দাজেই শট চালাচ্ছি, আন্দাজেই আমার টোটাল খেলাটা হয়ে যাচ্ছে, কারণ আমি বলটা দেখতে পাচ্ছি না, আমার বল খেলতে ভয় লাগছে। খুবই ভাইটাল প্রশ্ন করেছে, যে প্রশ্ন করেছে ম্যাক্সিমাম ছেলেদের কিন্তু এই প্রবলেমটা হয়। আমি প্রথমে এই ভিডিও শুরুতেই আমি বলের অবস্থানগুলো বুঝিয়ে দিলাম, আরও ভালো করে বলের অবস্থানগুলো বুঝে নিন, খুব ক্লিয়ারলি বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। ভালো করে বুঝি, আমি লেগ স্টাম্প এবং মিডল স্টাম্পের মাঝখানে পা রেখেছি, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা। এবার এখান থেকে আমি বল দেখতে পাচ্ছি না, তার কারণ প্রাইম যে কারণটা আছে, সেই প্রাইম কারণটাকে বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে খুব ভালো করে বুঝে নাও, বল না দেখার কারণ হচ্ছে বল থেকে দূরে যাওয়া। মানে ধরো তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, তোমার এই পার্টটা অবস্ট্রাক্ট হচ্ছে, বাধা পাচ্ছে, তুমি এই কারণে বল দেখতে পারছো না। অনেক ছাত্র কী করে, অনেক স্টুডেন্ট কী করে, প্রথম অবস্থায় এইভাবে দাঁড়ায়, এই পার্টটাকে বাধা করে এবং তার অলরেডি ডান চোখটা কভারের দিকে চলে যায়, তার জন্য বলকে সে মিস আউট হয়ে যায়, বলকে সে দেখতে পায় না বা দেখার কথাও না। কারণ যদি আমার চোখ এদিকে চলে যায়, তাহলে কখনোই আমি বলকে দেখতে পাবো না, একদম সোজা বাংলায় বলছি। তার জন্য আমাকে বলকে দেখার জন্য কী করতে হবে, আমার দুটো চোখ দিয়ে বল দেখতে হবে, এবং যদি আমি রাইট হ্যান্ডার ব্যাটসম্যান হই সবসময়, তার জন্য রাইট আই মানে আমার ডান চোখ দিয়ে বল দেখতে হবে। খুবই ভেঙে ভেঙে আমি বোঝাচ্ছি, এটা বুঝে নাও, বুঝতে পারলে দেখবে ব্যাটিংটা অনেকটা সোজা হয়ে যাবে। দেখো আমার দাঁড়ানোটা সোজা, দাঁড়ানোটা একদম কিন্তু সোজা, দাঁড়ানোটা আমার লেগ স্ট্যাম্প গার্ড নিয়ে আমি হালকা মিডল স্ট্যাম্পের দিকে পা রেখেছি এবং দাঁড়িয়েছি। আমার ব্যাটের যে এই যে টোটা আছে, এটা সবসময় কিন্তু আমার যা আসবে ফার্স্ট স্লিপ আর সেকেন্ড স্লিপ থেকে। ফার্স্ট স্লিপ থেকে আসলে স্টেপ ড্রাইভ খুব ভালো লাগবে, অফ স্টাম্পের যে কোনো বল নিয়ে ভালো খেলতে পারে। এবং এই যে ব্যাটের যে হ্যান্ডেলটা আছে, এটা সবসময় থাকবে টুয়ার্ডস মিডনের দিকে। তাহলে কি হলো, তাহলে খুব ভালো মতো বুঝে নাও। তাহলে যদি আমি এইভাবে দাঁড়াই, তাহলে দেখবে আমার এইটা কিন্তু আর এদিকে না, এইটাকে চেষ্টা করবে সবসময় আম্পায়ারের রাইট শোল্ডার, ডান কাঁধের সঙ্গে তোমার এই কাঁধটাকে মিলিয়ে রাখো, এবং কখনোই কিন্তু চিন এর উপরে না, চিন সবসময় এর পাশে, সাইডে। তাহলে দেখবে তোমার এই যে অনসাইডটা আছে, এই অনসাইডটা কিন্তু ক্লিয়ার থাকে। কিন্তু ভালো করে দেখো, দেখো যে অনসাইডটা আমার ক্লিয়ার। এবং সবসময় যখনই তুমি ব্যাটিং স্টান্সে দাঁড়াচ্ছ, এটা খুব ভালো গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলতে চাইছি, যে তুমি ব্যাটিং স্টান্সে দাঁড়াচ্ছ, সেই ব্যাটিং স্টান্সে যখন তুমি দাঁড়াচ্ছ, তখন কিন্তু মাথায় রাখবে যে তোমার যেন এটা যেন পিছনের দিকে না চলে যায়, এটা যেন একটু সামনের দিকে ফরওয়ার্ড থাকে, জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট। এই যে হালকা হালকা। এবার এখান থেকে কিছুই না, এখান থেকে দেখো আমার মুভমেন্ট, আমার বডি পজিশন সব কিন্তু সামনের দিকে আছে। যে আমাকে এই কমেন্টটা করেছে, তার প্রবলেমটা যেটা হচ্ছে, সেটাই আগেই বলেছি, যে বল দেখতে না পারা এবং তার সাথে আন্দাজে শর্ট ব্যাট চালানো, শর্ট খেলা। এটা অনেকে স্বীকার করে নেয়, অনেকে অস্বীকার করে, অনেকে ব্যাটে বল লেগে যায়, গুড শট হয়ে যায়, তো সে কনফিউজ থাকে, সে জানে নিজেই যে আমি বল দেখে মারছি না, তার বল লাগছে না বা বলের পিচার দেখছে না। বলে মনে রাখবে যে একটা বল 130-40 চোখে রাখতে তখনই পারবে যখন তুমি নেটে ক্রমাগত সেই বলটা খেলে হ্যাবিচুয়েট হয়ে যাবে, ঠিক আছে? বা 120-115 যাই বল, যে গতিতেই তুমি খেলো না কেন, যে তুমি প্ল্যাটফর্মে খেলো না কেন, তোমার কিন্তু সেই মানে বলের যে গতিটা, সেই গতিটা কিন্তু সঙ্গে তোমার বডি ম্যাচ আপ করানোটা খুব ইম্পর্টেন্ট। যদি বলের গতির সঙ্গে তোমার বডি ম্যাচ আপ না হয়, তাহলে মাথায় রাখবে যে তোমার কিন্তু কখনোই তোমার রিয়াকশান, মানে বডির রিয়াকশান কিন্তু কখনোই তোমার বলের সঙ্গে ম্যাচ আপ করবে না। বডির রিয়াকশান এবং তোমার শটের যে খেলার সময় যে রিয়াকশান, সেটা কিন্তু তখনই সম্ভব হবে যখন তুমি নেটে ক্রমাগত এটা প্র্যাকটিস করতে থাকবে, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব না। যেটা মেন গ্রামারে ফিরে আসছি, আমার যেটা প্রবলেম ছিল যে আমি বল দেখতে পাচ্ছি না, বলের কাছে যাওয়া। তার মানে যদি আমি এইভাবে দাঁড়াই, কখনো আমি যদি কখনো এইভাবে দাঁড়াই,
তাহলে কী হলো, এটা শিফটিং এদিকে হচ্ছে। যদি আমি একটু অ্যাপার্ট সামনের দিকে দিয়ে দিই এটাকে, এই যে, তাহলে একটুখানি জাস্ট সামান্য মাথা রাখবে, এই যে সামনের টোয়ের আগে যেন এটা না চলে, মাথা না চলে যায়। তুমি টোয়ের সামনেও, টোয়ের দিকেও একটু অগ্রসর হয়ে গেলে, সোজা বাংলায় একটু অগ্রসর হয়ে গেলে, সোজা বাংলায় একটু অগ্রসর হলে কী হবে, দেখবে তোমার এই যে কাজটা আছে, কাজটা বাধাপ্রাপ্ত কম হবে এবং তুমি অনসাইড বা তোমার সামনের এরিয়াগুলো খুব স্পষ্ট মতো দেখতে পাবে। এক্ষেত্রে যখন তোমার বল ডিপ হবে, কোনো বলারের বল যদি ডিপও করে, তুমি ইজিলি সামনের শোল্ডারটাকে লিড করে তুমি মাথা বাড়িয়ে তুমি বলটাকে দেখতে পাবে এবং অবজারভেশনটা ভালো হবে। যখনই অবজারভেশনটা ভালো হবে, তোমার দেখবে শট সিলেকশান অটোমেটিক্যালি তোমার চলে আসবে। যদি তুমি নেটে সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারো, তাহলে দেখবে তোমার শট নিয়ে চিন্তা করতে হবে না, কারণ অটোমেটিক দেখবে তোমার বডি সেদিকে যাচ্ছে, তোমার খেলাও সেদিকে চলে যাচ্ছে। এটা গেলো একদম বেসিক পয়েন্ট। এই পয়েন্টটাকে যে আমাকে কমেন্ট করেছো, প্রথমে আমাকে কমেন্টে জানাও ভিডিওটা দেখে তুমি এইটা করে কতটা উপকৃত হলে। এইটা করে যখন তুমি উপকৃত হবে, তখন আমাকে তুমি কমেন্টে লিখবে যে স্যার আমি এইটা করে এই প্রবলেম ফেস করছি, বা এরকম আমার প্রবলেম হচ্ছে, বা এখন আমি ভালো খেলছি, দেখতে পাচ্ছি। দেন নেক্সট কী করতে হবে সেটা আমি অবশ্যই বলবো। তাহলে আজকের ভিডিওতে যেটা আমি প্রথম দেখানোর চেষ্টা করলাম, সেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। 3টে পয়েন্টের কথা আমি আবারও বলছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম 3টে যে প্রাইম পয়েন্ট আছে, সেই 3টে প্রাইম পয়েন্ট আমি ভেঙে বলে দিচ্ছি। 3টে প্রাইম পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্ট তোমার স্টান্স ব্যালেন্স হওয়া। 2 নম্বর পয়েন্ট স্টান্স যখন দাঁড়াবে, হালকা বডিটাকে সামনের দিকে একটু দিয়ে দেওয়া, এই যে যাওয়া, 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার দুটো চোখ দিয়ে বলকে দেখা, বলের পিচ আপ দেখা, এবং শটে যাওয়া সবসময় শোল্ডার এবং মাথা দিয়ে, মাথা এবং হেড অ্যান্ড শোল্ডার বলের দিকে যাওয়া। এই 3টে প্রাইম পয়েন্ট যদি তুমি রেখে নেটে ব্যাট করতে পারো, তাহলে মাথায় রাখবে যে তোমার ক্ষেত্রে কোনো বল খেলা অসুবিধা হবে না। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয়, সরাসরি আমাকে ইনবক্সে এসে মেসেজ করো, আমি এই টপিক্সের উপরও তোমাকে বিস্তারিত আরেকটা ভিডিও দিয়ে বুঝিয়ে দেবো। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে একমাত্র বাংলার চ্যানেল বেঙ্গল ক্রিকেট, যেখানে কিন্তু অ্যাটলিস্ট, আমি বারংবার বলে দিচ্ছি, অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি ক্রিকেটটাকে সামনে রাখা, যাতে করে অসংখ্য ছেলেরা যারা অনেক সময় পয়সার জন্য কোচিং পান না, তাদেরকে মাথায় রেখে আমার এই ক্রিকেট একাডেমি, এবং আমরা আমাদের চেষ্টা থাকে সবসময়ের জন্য যে আমরা যেন সেই সমস্ত ছেলেদের পাশে দাঁড়াতে পারি যারা ক্রিকেটটা অ্যাটলিস্ট ক্রিকেটটাকে মন দিয়ে শেখার বা জানার চেষ্টা করে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।